আপনার সন্তানকে আপনি কেমন করে তার এই অবাধ্য আচরণগুলোকে নিয়ন্ত্রণ করবেন, তার সাথে কেমন ব্যবহার করবেন, তার দৈনন্দিন রুটিন কেমন হবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ১০টি উপদেশ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি ডাক্তার মোহাম্মদ আরিফ। আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই একটি বিশেষ বিষয় নিয়ে, যে বিষয়ে বাবা-মারা প্রায়ই আমাকে প্রশ্ন করে থাকেন। কোনো বাবা-মা আমাকে প্রশ্ন করেন যে তার সন্তান অত্যন্ত দুষ্টু, একেবারেই পড়াশোনা করতে চায় না, সারাদিন শুধু খেলাধুলা করতে চায় এবং অত্যন্ত অবাধ্য, অন্যদের সাথে দুর্ব্যবহার করে, মারামারি করে। তো এটা কি কোনো আচরণগত সমস্যা? অথবা এই আচরণগত সমস্যা যদি হয়ে থাকে আমরা কেমন করে তার প্রতিকার করব? আবার এই একই প্রশ্ন কোনো বাবা-মা আমাকে এভাবে করেন যে আমাদের সন্তান অত্যন্ত বেয়াদব এবং তাদের সাথে আমাদের আস্তে, আস্তে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। যদিও সেই সন্তান কেবলমাত্র হয়তো প্রাইমারি স্কুলে পড়ে অথবা হাই স্কুলে পড়লেও হয়তো ক্লাস 6-7 এর বাচ্চা। কিন্তু ক্রমশই আমাদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমি বাবা-মাকে বলব যে আপনারা আগেই একটা কনক্লুশন টানার আগে যে আপনার বাচ্চা বকে গিয়েছে বা আপনার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, বেয়াদব হয়ে গিয়েছে। যদিও আমি এই শব্দটা পছন্দ করি না। তো কনক্লুশন টানার আগে আপনার বাচ্চাকে আপনার অবজার্ভ করতে হবে, যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার আসলেই কোনো আন্ডারলাইং কোনো সমস্যা আছে কিনা। কোন ধরনের সমস্যা? যেমন ধরেন অনেক সময় বাচ্চারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগে। সেই সমস্যাগুলোকে আপনাদের আগে ডায়াগনোসিস করতে হবে। বাবা-মাকে আগে বোঝার চেষ্টা করতে হবে তার এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে কিনা। আবার কোনো শিশু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগে। হয়তো সে কোনো একটা তীব্র হ্যারাসমেন্টের কারণে অথবা কারো কাছ থেকে নিগ্রহের কারণে তার হয়তো এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি আছে। তো আপনাকে সেটা আগে নির্ধারণ করতে হবে তার এই অসুবিধা আসলে আছে কিনা। আবার কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন আপনারা হয়তো জানেন না যে শিশু তার মধ্য দিয়ে যাচ্ছে। এটার মধ্যে একটা উল্লেখযোগ্য মেডিকেল কন্ডিশন হচ্ছে ADHD। আরো একটি মেডিকেল কন্ডিশন হচ্ছে ASD বা অটিজম। তো এই সমস্যাগুলোকে আগে আপনার চিহ্নিত করার পরে, এরপরে আমি আপনাদেরকে বলবো নির্দিষ্ট সমস্যাগুলোর সমাধান আগে করেন। এরপরে আপনি আপনার সন্তানের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করুন। যদি আপনার সন্তান আসলেই এরকম ইনডিসেন্ট বা আপনি বলেন অবাধ্য, সেই ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি কেমন করে তার এই অবাধ্য আচরণগুলোকে নিয়ন্ত্রণ করবেন বা তার সাথে কেমন ব্যবহার করবেন, তার দৈনন্দিন রুটিন কেমন হবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে 10টি উপদেশ দিব। আমার প্রথম উপদেশ হচ্ছে আপনার সন্তানের ভালো কাজগুলোকে আপনি প্রশংসা করুন। সেই ভালো কাজটি যত ছোটই হোক। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনার সন্তান হয়তো তার স্কুলের ব্যাগটা সুন্দর করে গুছিয়েছে অথবা খাবারের টেবিলটা হয়তো সে সুন্দর করে মুছে পরিষ্কার করেছে। সেই কাজটি যতই ছোট হোক আপনি তার উচ্চ প্রশংসা করুন। আপনি বলুন, "বাবা বা মা, তুমি অত্যন্ত সুন্দর একটি কাজ করেছো, অত্যন্ত ভালো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি।" এরপরে ২ নাম্বার হচ্ছে সন্তানরা বিশেষ করে বাবা-মায়ের আচরণ, বাবা-মায়ের চরিত্র থেকে প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্সড হয়। সুতরাং আপনি যদি চান যে আপনার সন্তানের আচার-ব্যবহার অত্যন্ত সুন্দর হোক, তাহলে আপনাকে ১ম এ যেটা করতে হবে সেটাকে আপনার নিজের আচরণকে সংশোধন করতে হবে। আপনাকে চরম সততার পরিচয় দিতে হবে, আপনাকে সদা সত্য কথা বলতে হবে এবং অন্যের সাথে দুর্ব্যবহার করা থেকে অথবা অন্যের সাথে অসদাচরণ করা থেকে, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। নাম্বার ৩, ছোট বিষয়গুলো থেকে আপনারা এড়িয়ে চলবেন। বাচ্চাদের কাছ থেকে ছোট বিষয়ে তর্ক করতে যাবেন না। কোনো বাবা-মা আছে খুব ছোট বিষয়ে সন্তানদেরকে একেবারে কচ্ছপের মতো কামড়ায় ধরে থাকেন যে, "আমি তোমাকে বলেছি টুথপেস্টটা এই বক্সের মধ্যে রাখবা। তুমি কেন এই বক্সের মধ্যে রাখলা না?" অথবা, "তোমাকে আমি বলেছি তুমি ঘুমানোর আগ মুহূর্তে টয়লেটে যাবা।" সে ঘুমানোর আগ মুহূর্তে না যেয়ে হয়তো তার কিছুক্ষণ আগেই সে গিয়েছে। তো এই যে ছোট ক্ষুদ্র বিষয়গুলা, এই ক্ষুদ্র বিষয়গুলাতে কখনো সন্তানকে শক্ত করে ধরে থাকবেন না। নাম্বার 4, সবকিছুর জন্য আপনি স্পষ্ট নিয়ম নির্ধারণ করবেন। নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করবেন। এই নিয়মগুলা নির্ধারণ করবেন যখন মাথা ঠান্ডা থাকে। যখন আপনার মাথাও ঠান্ডা, যখন আপনার সন্তানের মাথাও ঠান্ডা, সেই সময়ে বসে এই নিয়মগুলাকে নির্ধারণ করবেন। যেমন কখন সে খাবার খাবে, কখন সে পড়তে বসবে, কখন সে খেলাধুলা করবে, কখন তার কোন কাজটি করবে, কখন সে ঘুম থেকে উঠবে। এই সমস্ত কাজগুলা একটা নির্দিষ্ট আ নিয়ম যে আপনি নির্ধারণ করবেন, একটা সে নির্দিষ্ট নিয়মগুলাকে
সুন্দর করে লিপিবদ্ধ করবেন। নাম্বার 5, দৈনন্দিন জীবনে একটা রুটিন তৈরি করবেন। সেই রুটিনটা সবসময় পরিবারের প্রত্যেকটি সদস্য মেনে চলবেন। সেই রুটিনটি আপনার নরমাল ওয়ার্কিং ডেতেই হোক অথবা ছুটির দিন হোক। তো এই যে রুটিনটি আপনি নির্ধারণ করবেন, সেই রুটিনটি যেন পরিবারের প্রত্যেকটা সদস্য মেনে চলে, সেটাকে আপনাকে এনশিওর করতে হবে বাড়ির কর্তা হিসেবে, বাবা হিসেবে বা মা হিসেবে। 6 নম্বর হচ্ছে আপনার সন্তানের সাথে একসাথে সময় কাটান। যদি সম্ভব হয় প্রতিদিন সম্ভব না হলে বাবাদের ক্ষেত্রে অন্তত সপ্তাহে 1 দিন। কারণ আপনি যদি চান আপনার সন্তান আপনার সব কথা শুনেন, তাহলে তার সাথে আপনাকে আনন্দময় সময় কাটাতে হবে। অফিস থেকে ফিরে আপনার সন্তানকে একটা বেত হাতে নিয়ে পড়তে বসান। তো আপনি কেমন করে আশা করেন যে আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে পড়াশোনা করবে, অথচ আপনি তার সাথে কখনো আনন্দবোধের সময় কাটাননি? আপনাকে যেমন একই সাথে তাকে পড়াশোনার জন্য বই খাতা নিয়ে বসতে হবে, একই সাথে আপনাকে নির্দিষ্ট সময় দিতে হবে। তার সাথে আপনার ফুটবল খেলতে হবে, তার সাথে আপনি ছোটখাটো গেম করতে হবে। সেই খেলাটা অনেক ক্ষুদ্র হতে পারে। আপনি কলম নিয়ে কাগজ নিয়ে কাটাকুটিও খেলতে পারেন। মোট কথা, আপনি তার সাথে কোয়ালিটি সময় পাস করবেন, তাহলে সে আপনার বাধ্যগত হবে। 7 নম্বরে হচ্ছে আপনারা নির্দিষ্ট কিছু শৃঙ্খলা এবং শাস্তির বিধান নির্ধারণ করবেন। যেমন আপনি একই সাথে তাকে প্রেইজ করবেন তার ভালো কাজে, আবার যেই কাজগুলা সে অবাধ্যতার কারণে খুব বড় অন্যায় করে ফেলেছে, তখন তার নির্দিষ্ট শাস্তির বিধান রাখবেন। যেমন ধরেন, আপনার সন্তানকে আমি প্রতিদিন টিফিন বাবদ হয়তো 100 টাকা দেন। তো যখন সে অন্যায়টা করবে, আপনি নির্ধারণ করবেন যে এই অন্যায়টা করলে তাকে আপনি সেই টিফিনের টাকাটা কাট করবেন, 100 টাকা থেকে 50 টাকা করে ফেলবেন। হয়তোবা আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন দিয়েছেন ব্যবহার করতে, তাকে আপনি ইন্টারনেটের প্যাকেজ দিয়েছেন, সেটা হয়তো মাসে 500 টাকা, আপনি পরের মাসে সেটা কাট করে 200 টাকা করে দিবেন। এইভাবে নির্দিষ্ট উপায়ে আপনি তার শাস্তির বিধান নির্ধারণ করবেন, এবং সেই শাস্তি যেন কখনোই ভায়োলেন্ট না হয়। আপনি চিৎকার চেঁচামেচি করবেন না এবং আপনি তার গায়ে হাত তুলবেন না। 8 নম্বর হচ্ছে তার কাজগুলোকে আপনি সহজ করে দিবেন। হয়তো একটা বড় কাজ, সেই বড় কাজগুলোকে আপনি ছোট, ছোট অংশে ভাগ করে দিবেন। ধরেন, তার একটা হোমওয়ার্ক আছে, স্কুলের হোমওয়ার্ক। যেই হোমওয়ার্কটা করতে হয়তোবা তার 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু আপনার সন্তান যেহেতু দীর্ঘক্ষণ টেবিলে বসে থাকতে চায় না বা বসে থাকতে পারে না, আপনি তখন সেই কাজটাকে ছোট, ছোট অংশে ভাগ করে দিবেন। যেমন সেই 1 ঘন্টার কাজকে আপনি 3 ভাগে ভাগ করে দিতে পারেন, এবং এই যে 3 ভাগে ভাগ করে দিলেন, প্রতিটি অংশের পরে একটা নির্দিষ্ট বিরতি দিবেন। তাকে একটু নিঃশ্বাস ফেলার সময় দিবেন। একটু সময় আপনি পাস করবেন যেন সে সেই সময়টাতে দম নিতে পারে, বা সে হয়তো একটু ঘুরে বেড়াতে পারে, একটু কারো সাথে গল্প করতে পারে। এইভাবে আপনি তার বড় কাজটাকে ভেঙে ছোট, ছোট টুকরো করে দিবেন। 9 নাম্বার হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন? আপনাকে আমি এখন যে রুটিনগুলো দিলাম, এই রুটিনগুলো আপনি যখন পালন করতে যাবেন, প্রথমেই আপনার কাছে মনে হবে যে নাহ, কাজ হচ্ছে না। সে কোনোভাবেই আমি তাকে বশে আনতে পারছি না। তো আপনি ধৈর্য ধরবেন এবং এই আচরণগুলাকে, যে রুটিনগুলো আমি দিলাম, এটাকে আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন। দেখবেন 6 মাস বা 1 বছর পরে সে ঠিকই এগুলা মেনে চলছে। 10 নাম্বার হচ্ছে আপনি একজন শিশু বিশেষজ্ঞ অথবা শিশু সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। কেন যোগাযোগ করবেন? ওই যে আমি শুরুতেই যে কথাগুলো বলেছি, যদি শিশুর সত্যিই অ্যাংজাইটি, ডিপ্রেশন ডিসঅর্ডার থাকে, অথবা যদি তার ADHD থাকে, অথবা ASD থাকে, অথবা অন্য কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে, তাহলে শিশু বিশেষজ্ঞ বা চাইল্ড সাইকোলজিস্ট তার এই সমস্যাগুলো ধরতে পারবে এবং তাকে নির্দিষ্ট কিছু চিকিৎসা ব্যবস্থা দিতে পারবে। এই 10টি উপদেশ মেনে চললে আমি আশা করি যে আপনি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন। আর এই সমস্ত উপদেশের উপরে একটা উপদেশ আমি বাবা-মাকে খুবই দিব, সেটা হচ্ছে যে আপনি দয়া করে আপনার সন্তানের সাথে চিৎকার চেঁচামেচি না করে আকাশের মালিক, আপনার সন্তানের মালিক, সেই মহান রবের কাছে আপনি শেষ রাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কান্নাকাটি করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এবং আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার বাধ্যগত করে দাও, আমার সন্তানকে তুমি আমার চক্ষুশীতলকারী করো। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।